কবিতার নাম আমি আশাবাদী, লিখেছেন মুহাম্মদ সলিহিন ওয়াহিদ। বর্তমান জীবনের করুণ বাস্তবতা, চোখের সামনে ভেসে ওঠে নির্মম সত্যতা। আপনজনের হাতেই পেলাম আঘাত, রক্তের বাঁধন ভেঙে দিল দুঃখের নিঃশব্দ প্রহরাত। পরিবার ভেঙে দিল বিশ্বাসের বাঁধন, আত্মীয় স্বজন ছড়াল বিষাক্ত কাব্যগাথন। যে ঘরে খুঁজেছিলাম শান্তির আশ্রয়, সেখানেই জেগে উঠল দুঃখের অগ্নিপ্রবাহ। রক্তের বাঁধন গেল সাগর পেরিয়ে, স্বপ্ন বুনল অচেনা প্রবাসের নীড়ে। ঘামে ভিজে উঠল তার প্রতিটি নিঃশ্বাস, অচিরেই এলো ঘরে টাকার বার্তাবাহাস। কিন্তু তখনই সংসার হল ভিন্ন রূপে, মা বাবার কণ্ঠে এলো কঠিন শব্দ ধূপে। অপরের ঘাম খেয়ে কেন চলবে আমার প্রাণ, আমার সন্তানরাই হোক আমার জীবনের ভরসাস্থান। এই কথার আঘাতে ভেঙে গেল সব আশা, স্বপ্নের জাল ছিঁড়ে রইল শুধু নিরাশা। আশ্রয়ের মানুষই দিল আঘাত, স্বজনের হাতেই ভাঙল সব প্রভাত। রাষ্ট্রও তেমনি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের যন্ত্রণায় ডোবায় অবিরাম। তবু বিশ্বাস হারাইনি আমি, একদিন ন্যায় ফিরিয়ে দেবেন পরম স্রষ্টা। যখন সব মুখোশধারী সরে যায় পাশে থেকে, তখনই আল্লাহর প্রতি আস্থা বাড়ে অগাধ অসীম শক্তিতে। আমি চেষ্টা করেছি আপনজন নিয়ে, সন্তান স্ত্রীকে আঁকড়ে ধরে গড়তে এক মুঠো আশ্রয়, স্বপ্নের ছোট্ট ঠিকানা। আমি যখন স্বপ্নের ইট বসালাম, তখনই সমাজ ছড়ালো বিষাক্ত কাঠা। চেয়ারম্যান, মেম্বার, আত্মীয়রাও আশ্রয়ের দেয়াল নয়, বরং তুল্য অপমানের প্রাচীর। যেখানে ঘর গড়তে চেয়েছিলাম, সেই মাটিতেই ছড়িয়ে দিল অন্ধকার লাঞ্ছনার। আমার স্ত্রীও সরে গেল, ফিরে গেল শ্বশুরবাড়ির আঙিনায়, বলল, তোমার বাবার জায়গা ছেড়ে দাও। কিন্তু তারা জানে না, যার পৃথিবীতে কেউ নেই, তার পাশে আছেন আল্লাহ। আর যার সঙ্গে আল্লাহ আছেন, তার আর কারো প্রয়োজন নেই। আমি জানি অপমান আমার অংশ হবে, আঘাত আমাকে স্পর্শ করবে, তবুও আমি থামব না। সত্যের পথে দাঁড়িয়েছি, অমানুষের বিরুদ্ধে মানুষের পাশে। আমার জমি আজ আমি রক্ষা করতে পারছি না, আগামীকালে আমার সন্তানরা কিভাবে রক্ষা করবে, এই চিন্তা জ্বালায় বুকের ভেতর। তবু কাপুরুষের মতো পিছপা হব না, কারণ হারানোর কিছু নেই আমার। একদিন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আমি মাথা উঁচু করে বাঁচব আবার। দিন শেষে সবাই যাবে একই মাটির নিচে, থাকবে না স্বার্থ, থাকবে না বাহাদুরি। খালি হাতে ফিরতে হবে চিরন্তনে, সাথে যাবে কেবল কর্মের ভার। আমি চেয়েছিলাম শুধু বাঁচার মতো বাঁচতে, পরিবারে মিলেমিশে একসাথে থাকতে। 3 বেলার জায়গায় খাই 2 বেলা, তবু সুদের শৃঙ্খলে বাধা পড়তে চাইনি। দারিদ্র্য মিটে যায় কয়েকদিনের মাঝে, কিন্তু সুদের বিষ বহন করতে হয় আখেরাত পর্যন্ত। এই কারণেই লড়ছি আমি, সত্যের পথে অবিচল দাঁড়িয়ে। বন্ধুগণ, একটু নিজেকে রাখুন আমার জায়গায়, তখনই বুঝবেন কেমন লাগে যখন নিজেরাই আপনাকে করে ত্যাগ। তবু আমি আশাবাদী, কারণ স্রষ্টাই একদিন সব ঠিক করবেন। আমি সত্য নিয়ে বাঁচব অনন্ত বিশ্বাসের আলোতে। সমাপ্ত।